6 মাসের আলটিমেটাম, কিন্তু 6 মাসের পর যদি বিদ্যুৎ সংকটের সমাধান না হয় তাহলে দায়টা কার? প্রধানমন্ত্রী বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে হবে 6 মাসের মধ্যে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবার পাল্টা প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের দাবি সমাধান দেওয়ার জন্য 6 মাসের অপেক্ষা করার দরকার নেই, কারণ সমাধানের প্রস্তাব নাকি এরই মধ্যে সরকারের টেবিলেই রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার কি সেই প্রস্তাব দেখেনি নাকি দেখেও বাস্তবায়ন করছে না? শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে 6 মাসের আলটিমেটাম দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধানের পরিকল্পনা দিতে বলেছেন। জবাবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। হাসনাতের দাবি, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এরই মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মোট 15 দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে 30 দিনের জন্য 5টি, 6 থেকে 18 মাসের জন্য 6টি এবং দীর্ঘমেয়াদে আরও 4টি প্রস্তাব রয়েছে। হাসনাত প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে এসব প্রস্তাব জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে, সেমিনারে আলোচনা হয়েছে, নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও মতামত এসেছে। তাহলে প্রধানমন্ত্রীর বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এসব তথ্য তার কাছে পৌঁছায়নি কেন? বিদ্যুৎ সংকটের জন্য ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যানের ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন হাসনাত। তার অভিযোগ, প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক স্মৃতি দুর্বলতা রয়েছে, ফলে গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি তৈরি হয়েছে। এমনকি মহেশখালীর FSRUতে আগুন লাগার পর রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কিনা সেই স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন হাসনাত। তবে হাসনাতের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হতে পারে মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 নিয়ে তার দাবি। তিনি বলেছেন, এই কাঠামোর মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা বড় প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রি করতে পারে। দাম নির্ধারণ করবে দুই পক্ষ, আর উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে। হাসনাতের দাবি, এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরাসরি অর্থ ব্যয়ের প্রয়োজন নেই, শুধু প্রশাসনিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করলেই এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব। আর এখানেই তিনি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার ভাষায়, ঘড়িটা বিরোধী দলের নয়, সরকারের। অর্থাৎ 6 মাসের সময়সীমা সরকার যেহেতু নিজেই দিয়েছে, তাহলে 6 মাস পর জনগণও সরকারের কাছেই জবাব চাইবে। হাসনাত আরও বলেন, প্রামাণিকভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য ব্যক্তিদের দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলা যায় না, বরং সেটি আই হ্যাভ নো প্ল্যানের পরীক্ষা। তার প্রশ্ন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী কেন বিরোধী দলকে আলটিমেটাম দেবেন? বরং সরকারকেই তো জনগণের কাছে জবাবদিহি করার কথা। আর সবশেষ হাসনাত বলেন, সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনাদের হাতে। 6 মাস পর জনগণ জানতে চাইবে, দুটোর মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।